স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের এই জ্বালাময়ী রিভিউতে। শুধু তোমারই জন্য সিরিয়ালটি এখন এমন এক চরম পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে টানটান উত্তেজনা, রুদ্ধশ্বাস করা ড্রামা আর মিথ্যের জালে জড়ানো এক সম্পর্কের চরম পরিণতি। গত পর্বের পর সকলের একটাই প্রশ্ন যে রাহুল কি এবার রাহিকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবে? তিতলি কি তার কূটচালে সফল হবে, নাকি রাহুলের মা নতুন কোনো ঝড়ের সূচনা করবে? আজকের এই ভিডিওতে আগামী পর্বে কি কি ঘটতে পারে তা আলোচনা করব। গত পর্বে আমরা দেখেছি এক চরম বিস্ফোরণ। রাহুলের সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দুই বোনের প্রতি থাকা ক্ষোভ বেরিয়ে এসেছে। একদিকে রাহি, যাকে সে বিশ্বাস করে বিয়ে করেছিল, অন্যদিকে তিতলি যে নিজের স্বার্থের জন্য ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। রাহুল যখন জানতে পারল যে পুরোটাই সাজানো প্ল্যান ছিল, তখন তার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল। অন্যদিকে রাহুলের মাও ছেলের কষ্ট দেখে সে নিজে মনে মনে ঠিক করে নেয় যে রাহিকে কিছুতেই আমার রাহুলের জীবনে রাখা যাবে না। আগামী পর্বে যা ঘটতে চলেছে এক কথায় আগুন। আগামী পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো একদম বন্ধ করা পরিবেশ। রাতের অন্ধকার, কিন্তু রাহুলের চোখে ঘুম নেই। ঘরের অন্ধকারে রাহি এক কোণে বসে কাঁদছে। রাহুল রাহিকে বলে, তুমি আর এক ফোঁটাও কাঁদবে না। তুমি আর তোমার বোন মিলে প্ল্যান করে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছ। রাহি কাঁদতে কাঁদতে বলেন, রাহুল, যা শুনেছ সব সত্য নয়, আমি পরিস্থিতির শিকার ছিলাম। রাহি রাহুলকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও রাহুল কিছুতেই বুঝতে পারবে না, কারণ এখন রাহুলের মন তিতলির বোঝানোতে বিষাক্ত হয়ে গেছে। এর পরের সিনে আমরা দেখতে পাবো তিতলির ঘরে আয়না দেখছে এবং প্রচন্ড পরিমাণে হাসছে। সে বুঝতে পেরেছে এমন একটা ফাটল ধরানো হয়েছে, এটাকে আর জোড়া লাগানো সম্ভব নয়। এর পরের সিনে আমরা দেখতে পাবো রাহুলের চূড়ান্ত সিদ্ধান্ত। সকালে ড্রয়িং রুমে হতে চলেছে এক ড্রামা। রাহুলের মা রাহিকে বলে, অনেক হয়েছে রাহি, আমি আর এটা কিছুতেই সহ্য করব না, তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। এরপর অনেক বোঝানোর চেষ্টা করলেও কেউ রাহির কথা বুঝতে পারে না এবং ফাইনালি রাহি বাড়ি ছেড়ে চলে যেতে যাবে, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখে সবাই অবাক। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, রাহুল কি নিজের ইগোকে ধরে রাখবে নাকি রাহিকে ফিরিয়ে নিয়ে আসবে, রাহিকে বিশ্বাস করবে?